हेलो गाइस, वेलकम टू माई ब्लग চ্যানেল নেম ইজ রয়্যাল ইস্যু ব্লগার। তো তোমরা দেখতে পেলে যে কুচবিহার টু আমি ফালাকাটা অব্দি একটা ব্লগ শ্যুট করেছিলাম। সেখানে ভয়েস টয়েস কিছু দেইনি, ঠিক আছে। নর্মালি ব্লগটা আমি চালিয়ে গিয়েছিলাম। একটাই কারণ হলো আমি মাঝখানে কিছু বলতে গিয়েছিলাম, কিন্তু সেই সাউন্ডগুলো আমার ক্লিয়ারেন্স আসছে না। জানি না, এই মাইকটা আমাকে যে মোবাইল মাউন্টটা কিনেছিলাম আমি হেলমেটের সাথে, সেই মাইকটা আমাকে ফ্রি দিয়েছিল, ঠিক আছে। এটাই আমি ইউজ করছিলাম কয়েকদিন। তো এটা দিয়ে এখন এই ব্লগটা করছি। তো আমার যে ব্লগটা শুরু হয়েছিল রায়গঞ্জের মানে রাইডটা, সেখানে আমি আর আমার বাবা গিয়েছিলাম, ঠিক আছে। তো আগের দিন যখন সার্ভিসিংয়ে দিয়েছিলাম আমি গাড়িটা, সার্ভিসিংয়ে দেওয়ার সময় আমি সার্ভিসিং দিইনি, বাবা দিয়েছিল। তো বাবা ওখানে সার্ভিসিং দেওয়ার পরে বিকেলবেলা গিয়ে আমি গাড়িটা নিয়ে এসেছিলাম। নিয়ে আসার দেখাচ্ছিল, কিন্তু রাত্রিবেলা আমি চেক করিনি। আর নর্মালি যেরকম গাড়ি ছিল সেরকম রেখে দিয়েছি। সকালবেলা শুরু হয়ে গেছিলো আমাদের মানে রাইডটা শুরু হয়ে গেছিলো সকাল 6টার দিকে। তো সকাল 6টার দিকে আমরা ব্লগটা চালু করেছিলাম। আমার বাড়ির থেকে বেরিয়ে এখান থেকে গাড়িটা বের করেছিলাম। বের করার পরে আমরা চালু হয়ে গেছে ফুল ট্যাঙ্ক করার পরে, ফিউল আপ করার পরে আমরা ফার্স্ট ফিউল আপ যখন করেছি, তারপরে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, খাগড়াবাড়ি হয়ে গিয়েছিলাম আমাদের রাইডটা শুরু করেছিলাম, ঠিক আছে। তো আমরা বান দিয়ে প্রথমে গিয়েছিলাম, বান দিয়ে খাগড়াবাড়ি হয়ে ফালাকাটা পার করলাম। ফালাকাটা পার করার পরে ধূপগুড়িও পার করেছি আমরা, ঠিক আছে। ধূপগুড়ি আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু কারণ হলো বাবার অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি ভালো করে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে। যতটুকু পেরেছি ততটুকুই করেছিলাম। তার মাঝখানে মানে ধূপগুড়ি যখন পার করলাম, ধূপগুড়ি ফার্স্ট টোল গেট আমরা পার করেছি। পার করার পরে সেকেন্ড টোল গেট যখন আসলো, সেকেন্ড টোল গেটে আমাদের দেখাচ্ছিল শিলিগুড়ি তোমার 54 কিলোমিটারের মতো, ঠিক আছে, 54 কিলোমিটার। তো সেই সেকেন্ড টোল গেটে আমাদের সাথে যেটা হয়েছে সেটা আমি দেখাতে পারিনি, এবং তারপরে থেকে আমি ভিডিওটা অফ করে দিয়েছি, ঠিক আছে। তারপরের থেকে ভিডিও আমার কন্টিনিউ হয়নি, ভিডিও অফ করে দিয়েছি। পুরো রায়গঞ্জে ঢুকেছি। রায়গঞ্জে ঢোকার পরে সেখানে যে হসপিটাল ছিল, হসপিটালে আমি গিয়ে প্রথমে আমাদের ডক্টর চেক আপ করেছিলাম। কারণ সেকেন্ড টোল গেট যখন আমরা পার করতে গিয়েছিলাম, তো টোল গেটে আমি জানি টোল গেটে বাইরে সবসময় বাম থাকে, ঠিক আছে। তো ফার্স্ট টোল গেটে যখন ছিল তখন বাইরে বাম ছিল, টোল গেটের মধ্যে বাম ছিল না। তো সেকেন্ড টোল গেটে কি হয়েছে কি, টোল গেটের মিডলে মানে টোল গেটটা যখন পার করি আমি বাইরে থেকে, যখন টোল গেটে ঢুকবো, সাইড দিয়ে ঢুকতে লাগে সবার লাস্টটা দিয়ে, তখন টোল গেটের যে টোল গেটটা যখন পার করবো, গেটটার মধ্যে ডবল বাম ছিল। তো সেটা আমি ফলো করিনি অ্যাকচুয়ালি। তো না ফলো করার জন্য সেখানে আমার ওভার পাম্প ছিল জন্যই আমার গাড়িটা পুরো মানে কি বলতে গেলে কি পুরো মানে 20 to 30 স্পিডে ছিল। তো আমি মানে বামটা ফলো করিনি, এর জন্য পুরো সামনে গাড়িটা এগিয়ে যাওয়ার পরে গাড়িটা অটোমেটিক হ্যান্ডেল আউট অফ কন্ট্রোল হয়ে গেল। আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার পরে ডান দিকে আমরা পড়ে গেলাম, ঠিক আছে। ডান দিকে পড়ে যাওয়ার ফলে আমার হাতে চোট লেগেছিল, তো বাবার পায়েও চোট লেগেছিল। পায়ে তো আমারও চোট লেগেছে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। তারপরে বাবা বলছে যে আর ভিডিও করার দরকার নেই, তুই আগে চল, বা আমরা বাড়ির দিকে ব্যাক করি, যেহেতু আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি বাবাকে বললাম যে এত দূর যখন চলে এসেছি, প্রায় 80 কিলোমিটারের মতো আমরা পার করেছিলাম, তো এত দূর যখন চলে এসেছি, রায়গঞ্জ ট্যুরটা তো আমরা কমপ্লিট করবোই। তো সেই জন্য আমরা সেখান থেকে ভিডিও ছাড়াই সেখান থেকে আমি রাইডটা কন্টিনিউ করি।
গেছে পুরো গাড়ির সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আর হলো ব্রেকে এটা ঠিক হয়ে যাবে, নর্মাল ইসের থেকে লাগিয়ে নিলে হয়ে যাবে। আর লেগ গার্ডটা যেটা আছে এটা বললো যে নর্মাল ওই সুতোগুলো হয় না, কালো রঙের সুতোগুলো প্যাচান থাকে, ওই প্যাচানো পেঁচিয়ে দিলে বা সেটা আবার নতুন হয়ে যাবে। আর সামনের যে হেডলাইট আছে, এই হেডলাইটটা নিয়ে আমি আজকে পরে গিয়েছিলাম, এই জায়গাটায় আজকে পরে গিয়েছিলাম সকালবেলা আজকে আমি এই জায়গাটায় পরে গিয়েছিলাম। পরে যাওয়ার কারণে কোমরে আমার ব্যথা লেগেছে। আর হেডলাইটটা এখানে একটু ব্যান্ড হয়ে গেছে আর কি। আর সাউন্ডটা আমি শুনিয়ে দিচ্ছি, নর্মাল ক্লাসিকের থেকে কীরকম সাউন্ডটা আমার চেঞ্জ হয়েছে। সাউন্ড তো আমি দেখছি বহুত চেঞ্জ হয়েছে, কারণ আমার আগে চি শব্দটা করতো না, এখন পুরো চি শব্দ করছে সাইলেন্সার দিয়ে। সাইলেন্সার এখানে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আমার একটা। সাইলেন্সারের সাউন্ডটা শুনতে পারলে আমার এখন মনে হচ্ছে যে এটা পুরো মানে কি বলবো, আমি এক্সজস্ট লাগিয়ে নিয়েছি, সাইলেন্সার থেকে এক্সজস্ট লাগিয়ে নিয়েছি, এরকম সাউন্ড হচ্ছে এখন আমার। এতটুকু ক্ষতি হয়েছিল। আর তারপরে তো ভিডিও করা হয়নি। আর দেবপুরি আমি ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেবপুরি গিয়েছিলাম, দেবপুরীর যে মন্দিরটা ভিডিও করেছিলাম। তো মন্দিরটা ভিডিও, এই ভিডিওর পরে আমি মন্দিরটা ভিডিও আপনাদের ওখানে ছাড়বো। আর ওখানে যে রায়গঞ্জ শহরটা আছে, নাইট মানে রাতে আমি ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে আমি কিছু ভিডিও করেছি, ঠিক আছে। অসুস্থতা মানে যখন আমি একটু সুস্থ হয়েছিলাম তখন ওখান থেকে আমি কিছু ভিডিও করেছি। ভিডিও করার পরে সেই ভিডিওগুলো আমার কাছে এখনো আছে, সেগুলো এডিটিং হচ্ছে, তো সেটা এই ভিডিওর পরেই চলে আসবে। তো তোমরা যেহেতু সামনে প্রথমে ভিডিওটা দেখেছো, একদম মানে কি আমি ওখানে বেশি কথাই বলিনি, ঠিক আছে, ওই ভিডিওতে বেশি কথাই বলিনি। আর আমার পুরো শরীরটা খারাপ ছিল, এর জন্য যেটুকু পারছি আমি এডিটিং করছি, এডিটিং করে পরে নর্মালি যেরকম ভিডিও হয় ওরকম ভিডিও করে ছেড়ে দিয়েছি। আর সেই ভিডিওতে বেশি ভিউজও আসেনি, কারণ সেখানে কোনো কন্টেন্ট ছিলই না, কোনো কন্টেন্ট ছিল না জন্য সেখানে কোনো ভিউজই আসেনি। তো সেটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি।